ইতালি প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য আজকে আবারও নিয়ে আসলাম ইতালিয়ান ভাষাতে কথোপকথন শেখার সহজ কৌশল বা সহজ পদ্ধতি। ইতালির ভাষাতে কথা বলা শিখতে আমাদের আজকের ভিডিওটি নতুনদের জন্য অনেকটাই উপকারে আসবে। যারা নতুন তারা অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আর একটি কথা বলতে চাই, ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখন বাক্য শেখাবো। আজকে একে একে যেমন বেসিক বাক্যগুলা বলি সেগুলা শেখাবো। ধরুন আমি বলতেছি এখন কি করতে হবে। আমরা অনেক সময় বলি কিন্তু যে এখন কি করতে হবে। তো এটাকে ইতালিয়ান ভাষাতে বলতে হলে আমাদেরকে বলতে হবে cosa fare adesso। cosa fare adesso মানে হচ্ছে এখন কি করতে হবে। cosa মানে হচ্ছে কি, fare মানে হচ্ছে করা, adesso মানে এখন। cosa fare adesso এখন কি করতে হবে। এরপর ধরুন আমি বললাম আপনাকে যে আপাতত বসে থাকো, আপাতত বসে থাকো বা আপাতত বসে থাকুন। এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে siediti per ora। siediti per ora, siediti per ora মানে হচ্ছে আপাতত বসে থাকো বা আপাতত বসে থাকুন। siediti বসে থাকুন, per ora আপাতত বা এই মুহূর্তে। এর পরবর্তী বাক্যটি আছে আবার দেখা হবে। ধরুন কারোর সাথে দেখা করলাম, দেখা করে তাকে আমরা বলি না শেষ সময় যে আবারও কোনো সময় দেখা হবে, আবারও দেখা হবে। তো এটাকে আমরা ইতালিতে বলবো ci vediamo di nuovo। ci vediamo di nuovo। এখানে nuovo মানে নতুন বোঝানো হয়নি, nuovo মানে বোঝানো হয়েছে নতুন করে আবারও দেখা হবে, সেই জন্য nuovo শব্দটা দেওয়া। ci vediamo di nuovo আবারও দেখা হবে বা আবার দেখা হবে এমনটা বোঝায়। তো আমরা পরবর্তী বাক্যটি রেখেছি কখন বের হবেন। কখন বের হবেন বলতে কি, ধরুন আমি একটা রুমে আছি, তো আপনাকে বলতেছি আপনি কখন বাইরে যাবেন বা তুমি কখন বের হবে। এইটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো quando uscirai। quando uscirai। এখানে quando মানে কখন, uscirai মানে তুমি বের হবে। কখন তুমি বের হবে বা কখন বের হবেন এমনটা বোঝায় কি মানে quando uscirai। এরপর ধরুন আমি বলতেছি এখন খুব রোদ আছে, মানে বাইরে দেখতেছি অনেকটা রোদ আছে, তো আমি বলতেছি এখন অনেক রোদ আছে বা এখন খুব রোদ আছে। এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো c'è molto sole adesso। c'è molto sole adesso। এখন চে মানে আছে, মূলতো মানে অনেক, সোলে মানে সূর্য বা রোদ, আদেশ মানে এখন। চে মূলতো অনেক আছে, সোলে রোদ, চে মূলতো সোলে অনেক রোদ আছে, আদেশ মানে এখন। তাহলে এখন খুব রোদ আছে। দেন আমাদের এখানে রয়েছে কোনো একটা জিনিস অনেকটা প্রয়োজন, আমার প্রয়োজন, তো আমি বলতেছি এটা খুব প্রয়োজনীয় বা এটা খুব দরকারি। এটা যদি ইতালিতে বলতে যায় তাহলে আমাদেরকে বলতে হবে এ মোলতো নেসেসারিও। এ মোলতো নেসেসারিও এটা খুবই প্রয়োজনীয়। আবার নেসেসারিওর জায়গায় আমরা বিজনীয় বলতে পারি, এ মোলতো বিজনীয় এটা অনেক দরকার। তো এ মোলতো নেসেসারিও দ্বারা আমরা বোঝাতে পারি এটা খুবই প্রয়োজনীয়। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমাকে পানি দাও। আমি ধরুন পানি পিপাসা পেয়েছে, আমি আপনাকে বললাম যে আমাকে পানি দাও। তো কিভাবে বলবো, আমি ইতালিতে বলবো দাম্মি আকোয়া। দাম্মি আকোয়া। দাম্মি মানে আমাকে দাও, আকোয়া মানে পানি। তাহলে দাম্মি আকোয়া আমাকে পানি দাও। আমি যদি বলতাম দাম্মি ফুয়াকো, এর মানে হতো আমাকে আগুন দাও। তো আমরা সেম আরেকটা জিনিস রেখেছি, সেটা হচ্ছে মানে সেম বাক্য আমাকে খাবার দাও। আমি যদি বলি
যে আমাকে খাবার দাও, তাহলে আমি কি বলবো? আমি বলবো দাম্মি দেল চিবো, দাম্মি দেল চিবো, আমাকে খাবার দাও। কেন আমি এখানে দেল কেন দিলাম? দেল দিয়েছি ইতালিয়ান আর্টিকলের জন্য। দাম্মি দেল চিবো, আমাকে খাবার দাও। আচ্ছা দেল দিলাম না, আমি দেল ধরুন বাদ, আমি বললাম দাম্মি চিবো, দাম্মি চিবো, এর মানে কেউ বুঝবে না? অবশ্যই বুঝবে। বাট বাক্যটাকে সুন্দর করে গোছাতে আমরা ব্যবহার করেছি দেল, দাম্মি দেল চিবো। আমাদের পরবর্তী বাক্যটি আছে বাইরে খুব ঠান্ডা পড়েছে। মানে মানে হচ্ছে কি, বাইরে ধরুন অনেকটাই ঠান্ডা পড়েছে, তুষারপাত হচ্ছে বা বরফ পড়তেছে, তো আমি বলতেছি ফুয়ারি ফামোলতো ফ্রেদ্দো, ফুয়ারি ফামোলতো ফ্রেদ্দো, বাইরে খুব ঠান্ডা পড়েছে বা বাইরে খুব ঠান্ডা এমনটা বোঝায়। ফুয়ারি মানে বাইরে, ফামোলতো ফ্রেদ্দো অনেক ঠান্ডা আছে বা অনেক ঠান্ডা পড়েছে। তো আমাদের পরবর্তী বাক্যটি রেখেছি এখানে লোক দরকার আছে। একটা প্লেসে আমরা 5 জন কাজ করতেছি, বাট এখানে দরকার হচ্ছে 15 জনের। তো আমি বলতেছি কুইচে বিজনীয় দি পেরসোনে, কুইচে বিজনীয় এখানে দরকার আছে, দি পেরসোনে লোক বা মানুষের। তার মানে এখানে লোকের দরকার আছে বা এখানে লোক দরকার আছে, এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুইচে বিজনীয় দি পেরসোনে, পেরসোনে মানে মানুষ। এর পরবর্তীতে আছে আমি বলতেছি যে আমি তাড়াতাড়ি চলে যাব। দেখুন আমরা বাংলাতে এটাকে অনেক বড় করে বলি, বাট ইতালিতে আমরা এটাকে ছোট্ট বাক্যর মাধ্যমে বোঝাতে পারি। আমি তাড়াতাড়ি চলে যাব, এটা বলতে গেলে আমরা ইতালিতে বলতে পারি পার্তিও প্রেস্তো, পার্তিও প্রেস্তো মানে আমি তাড়াতাড়ি চলে যাব। পার্তিও আমি চলে যাব, প্রেস্তো তাড়াতাড়ি বা দ্রুত, পার্তিও প্রেস্তো আমি দ্রুত চলে যাব। আমাদের পরবর্তী বাক্যটি আছে আপনি আমার সাথে কাজ করুন। কাউকে আমি বলতেছি যে তুমি আমার সাথে কাজ করো বা আপনি আমার সাথে কাজ করুন, এটা বলতে গেলে আমি ইতালিতে বলতে পারি লাবোরি কোন মে, লাবোরি কোন মে। এখানে লাবোরি মানে আপনি কাজ করুন, কোন মানে সাথে, মে মানে আমার, লাবোরি কোন মে আমার সাথে কাজ করুন। আবারও বলতেছি লাবোরো মানে কাজ আর লাবোরি মানে কাজ করুন। পরবর্তীতে আমাদের যে বাক্যটি রেখেছি সেটা হচ্ছে আমার গাড়ির সাথে। আগে পিছে কিচ্ছু বলি নাই, আমি হঠাৎ করে বলতেছি যে আমার গাড়ির সাথে। তো কিভাবে বলবো? আমি ইতালিয়ান ভাষাতে বলবো কোন লামিয়া মাক্কিনা, কোন লামিয়া মাক্কিনা আমার গাড়ির সাথে। কোন মানে সাথে, লামিয়া আমার, মাক্কিনা মানে গাড়ি। কোন লামিয়া লাউতো আমার গাড়ির সাথে, লাউতো মানেও গাড়ি, মাক্কিনা মানেও গাড়ি। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার বাড়ির সামনে। আমি বলতেছি যে আমার বাড়ির সামনে, কিভাবে বলবো? আমি ইতালিয়ান ভাষাতে বলতে যদি যাই যে আমার বাড়ির সামনে, তাহলে আমাকে বলতে হবে দাভান্তি আ কাজা মিয়া। আমরা বলবো দাভান্তি আ কাজা মিয়া। এখানে দাভান্তি মানে সামনে, আকাজা মানে বাড়ি বা বাড়ির, দাভান্তি আ কাজা বাড়ির সামনে, মিয়া মানে আমার, দাভান্তি আ কাজা মিয়া আমার বাড়ির সামনে। সো ভিউয়ার্স আমার গাড়ির সাথে এটা হবে কোন লামিয়া মাক্কিনা, আমার বাড়ির সামনে এটা হবে দাভান্তি আ কাজা মিয়া। এর পরবর্তীতে কোন একটা জিনিস আমি দেখতে চাই, তো আমি দেখতে চাই, ভালো কথা, আমি বলতেছি আমি এটা দেখতে চাই। কিভাবে বলবো? আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ভয়ও ভেদেরলো, ভয়ও ভেদেরলো মানে হচ্ছে আমি দেখতে চাই বা আমি এটা দেখতে চাই এমনটা বোঝায়। এখানে এটার জন্য কুয়েস্তো বা এ ব্যবহার করতে হবে না। তো আমাদের পরবর্তীতে আছে, সরি পরবর্তী না, মানে এই বাক্যটার আমি বোঝাতে চাচ্ছি যে এখানে আমরা ভয়ও দ্বারা বুঝিয়েছি আমি চাই, আর ভেদেরলো মানে দেখতে, তার মানে আমি দেখতে চাই বা ভয়ও ভেদেরলো আমি এটা দেখতে চাই এমনটা বোঝায়। সো ভিউয়ার্স আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।